আদা সাপটা মানে আগের থেকে ভালো করেছে। আচ্ছা, যেগুলো আর কি গাছের ওষুধ খাইতে গেছে না, হ্যাঁ, সবগুলা জিনিস তার খুঁজে পাওয়া যায় না। না সব খুঁজে পাওয়া সম্ভব না। পাওয়া যায় না, যেটা মনে করো চিনি, যেটা পাইছি ওইটা মনে করো মোটামুটি খাইছি, মানে অনেকটাই ভালো। আচ্ছা, তা আমি যেটা বুঝলাম বুঝছো, ওই গাছের ওষুধের সাথে এই ওষুধ খাইতে লাগবে, তাহলে এখন মোটামুটি মানে কমপ্লিট মনে করো, মোটামুটি কিছুদিন খাইলে হয়তো ভালো হয়ে যাবে এটা তো আর কি। কিছুদিনের মাঝখানে মোটামুটি তো মাসখানেক হয়েছি, মাসখানেক তো হয়েছে আমার ওষুধ দেওয়ার গল্পের আগে, মনে করো মাসখানেক তো ওষুধ চলছে, তার তিন সঙ্গে সপ্তাহ খাইছি বুঝছো, 3 সপ্তাহ। 3 সপ্তাহ খাওয়া হয়েছে। তো এই 3 সপ্তাহ ওষুধের সঙ্গে সব নিয়ম কানুন কেন করুন লাগবো, আর শরীরটা কি জিনিস এটা আগে একটু বোঝার চেষ্টা করো। না এই কদিন তো মনে করো কামে ঠামে গেছি, ঠিক মতন মনে করো ওইটা হয় নাই। পরে মনে করো 1 সপ্তাহ মনে করো যে তুমি যে ওষুধ দাও নাই, তারপরে মনে করো যে এইটা এইটা পুরো নিম পাতা ঠিম পাতা এই ছাতা মাথা এগুলা মনে করো, আর কি শিপা লিখা দিছিলা হুম, ওইটা খুঁজে এলা। ওই শিপাটা ওই কিনা যায় না, ওই যে আমার শুরুটা কয় কি এইটাই, হ্যাঁ ও খাইছে 2-3 দিন, আমিও খাইলাম। দেখিন একটু মনে করো ভালো, মনে করো যে যদি বাদ দাও তাহলে মানে 2টাই চালান লাগবো বুঝছো, কিছুদিন মনে করো 2টাই চালালে। আমি কি বুঝবো, আমার কি আর বুঝার হাত আছে, পাও জানো, বুঝবো তো। আমার না হাত পা গুলো না সব সময় না মানে ব্যথা, মানে কি যে এমন করে মানে কামড়ায় কেমন জানি মানে হাত মানে পা। শরীরের ভিতরে মাংস মাঝে মধ্যে জায়গায় জায়গায় লাফ হয়, টিক 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 করে, এই সমস্যা হয়। কিন্তু আমার যে রক্তের যে প্রবলেম ছিল, তখন ডাক্তার আমার কি কিছু বলতো, কি কইছে? কয় কি তুমি সবসময় মানে মাসে মাসে আমার ওষুধ খাইতে গেছে কিন্তু, ঠিক আছে। পরে আমি কিছুদিন মনে করো ম্যাক্সিমাম 2-3 বছর মনে করো আমি মাসে মাসেই খাইতাম। তারপরে মনে করো মাসে মাসে খাওয়া বাদ দিয়ে মনে করো যখন দেখি মনে করো 2-3 মাস খাইলাম, আবার 2-3 মাস বাদ দিলাম, এই তখনই মনে করো আবার শরীরটা বেশি খারাপ লাগে বুঝছো। কিন্তু আর আমার একটা জিনিস কি, রক্ত কেমন হয়ে যায় জানো, হাতের সাথে পইরা না একদম কালো হয়ে যাবে আর ধলা ধলা হয়ে যাবে, রক্ত খুব ঘন। তোমার হয় না ঘুম ক্লিয়ার, হুম তোমার এই শরীরের যে একটা মাথা আছে তোমার সঙ্গে, আর এই মাথাটাকে যে ঠান্ডা রাখতে হবে সেই জিনিসটা তুমি কোনো সময়ের জন্য পারো না, না, ঠিক আছে। সারাক্ষণ তুমি এই যে এইখানে বসে আছো আমার সঙ্গে গল্প করতেছো, হুম এই গল্পের মাঝখানেও তোমার মনটা চারপাশে সমানে খালি ছুটতে, শালার এই কাজটা আমি কখন শেষ করবো, হুম হুম বা এর সঙ্গে এই গল্পটা আমি কখন করবো, ওর সঙ্গে এই গল্পটা কখন করবো। তোমার মধ্যে মানে স্থিরতা একটা বস্তু যে থাকে সেটা নাই। নাই নাই এই স্থিরতা তোমার মধ্যে না থাকাতে তোমার মধ্যে এই রোগগুলো আছে, যেটা হচ্ছে ঘুম ক্লিয়ার হচ্ছে না, ঘুম ক্লিয়ার না হওয়াতে মাথা গরমটা হয়, এটা হচ্ছে নার্ভের সমস্যাগুলো ধরতেছে, তোমাকে ধরতেছে না অলরেডি তোমার মধ্যে অনেক ধরছে। এটাকে ভালো করতে গেলে, শরীরটাকে ভালো করতে গেলে তোমাকে আগে শরীরের গল্পটাই বুঝতে হবে। যতক্ষণ তুমি শরীরের গল্প না বুঝবা ততক্ষণ তোমার এই শরীরটা ভালো আমি হতে অনেক পারবে না। চেষ্টা করি আগের মতন ফ্রি মাইন্ডে চলতে, আগের মতন মনে হয় আগে যেমন ছিলাম এমন, মানে আমার মধ্যে মনে হয় কি সবসময় টেনশনটা তো করতে গায়ে না, আমি নিজেও মানে জানি না। তুমি একদম ফ্রি ভাবেই চলো, তুমি যে জট ভাবে চলো সেটা না, তুমি চলো ফ্রি ভাবে, কিন্তু তুমি মানে পারি এক না, জায়গায় স্থির থাকতে পারো না, এইটা হচ্ছে তোমার সমস্যা। মানে যে যেটা কয় হেনেই দৌড়ে যায়, মানে ডাকতেই এনে যে যেন মনে করো না লাগবো হেনও যায়, মনে করো খারে দুটো কথা শুনে আরো দুটো কথা শুনে আরো তকাত গুজরে আরো আচ্ছা আচ্ছা, বুঝছো। এখন কথাটা হচ্ছে এত কিছুর মাঝখানে স্থির হইতে গেলে তোমাকে বুঝতে হবে, আর বুঝতে মানে কি সকাল আর সন্ধ্যা 2 বেলা একটু চেষ্টা করতে হবে। হইতে পারবা কিনা জানি না, তবে যদি তুমি হইতে চাও তবে তুমি চেষ্টা করলে পারবা অবশ্যই, কারণ এই দুনিয়ায় সবাই সবকিছু পারে যদি চেষ্টা করে। বুঝছো কথাটা? সকালে ঘুম থেকে উইঠাই এই যে মনে করো দৌড়াদৌড়ি চারদিকে করতেছো, তার আগের গল্প হচ্ছে আগে বাসি বিছানার মধ্যেই বসো, বা একটু হাত মুখটা ধুয়ে আইসা বসলে আরো ভালো। হাত মুখ ধুয়ে না আইসা বসো, বাসি বিছানায় উঠার সময় যে না বিছনা থেকে নামলেই বাইরে গেলেই তোমার হচ্ছে চারপাশে ঝাড়ু দেওয়া লাগবে, এই সেই অনেক কিছু, এগুলা না করে বাসি বিছনাতে একদম সুন্দর করে বসো আসল করে, বইসা 5 থেকে 10 মিনিট
এইটুকু একটা খালি একটাই মনে কথা থাকবে যে দুনিয়া ইধার সে উধার হয়ে যাক। আমি যদি 10 মিনিট সময় বেশি ঘুমাইতাম, হুম। এমন তো হয় যে 10 মিনিট বেশি ঘুমাইছি, এই 10 মিনিট সময় তুমি যত কিছু হোক বিছনার থেকে নামবা না, বিছানায় আসন করে বসো, বইসা একটু ভাবো এই যে নাক দিয়ে নিঃশ্বাসটা যে যাইতেছে, তোমার কোনো ভাবতে হবে না, কিছুই না, শুধু একটাই লক্ষ্য রাখবা যে নাক দিয়ে যে আমার নিঃশ্বাসটা ভিতরে যাইতেছে আর বাইরে হইতেছে, এই নিঃশ্বাসটা কই যাইতেছে কই বাইরে হইতেছে। শুধু 5 থেকে 10 মিনিট সময় কি হয়েছে, তুমি কি করতেছো, তুমি ঘরে যাই বসে থাকবা, যাও ভাই কই যায় যা। একটা নিয়ে কারণ তুমি যখন পারতেছো না ওকে আনতে, তুমি দিদি হয়ে যখন সামলাইতে পারতেছো না, ওকে বলো যে ঘরে অনেক কিছু আছে নিয়ে আসো। একটা প্যাকেট নিয়ে যা, তাহলে এসে করবো। ঘরে খাওয়ার জিনিস একটা হাতে নিয়ে যা। রান্না হলে রান্না নাই, তোমারও তো দোষ আছে। হ্যাঁ ওই প্যাকেট তো আইনা রাখাই লাগবে গো, তাও প্যাকেটের জিনিসই প্রচুর চলতেছে বাড়ি। পছন্দ করে না গো, পোলাপান এইটা না এটা না। বিছানার থেকে 10 মিনিট সময় নামবা না, ঠিক আছে? 10 মিনিট না নাইমা খালি নিঃশ্বাসটার দিকে নজর দাও। প্রথম এই সকালে আর সন্ধ্যায় অন্তত 7 থেকে 10 দিন এটা করে যাও। 7 থেকে 10 দিন যদি এটা তুমি স্থিরভাবে করতে পারো, ডেইলি সকালে 10 মিনিট বিকালে 10 মিনিট, দেখবা শরীরের অনেক উপকারে আইব। আর কি উপকার আইব এটা কয়ে বোঝানো সম্ভব না, এটা তুমি আগে কাজটা করবা, তারপরে বুঝতে পারবা। কাজ না করলে জীবনেও বুঝতে পারবো না, শরীরের মানে মাহাত্ম্য কি জিনিস ধরতেই পারবা না। বুঝা গেল? এইটার থেকে তোমার প্রথম শরীরের রোগ, কারণ আমাদের এই শরীরটা চলতেছে একমাত্র খাওয়ার মধ্য দিয়ে। হুম। বাকি তোমার যদি টাকা পয়সা না থাকে তুমি কি মরে যাবা? তোমার যদি এই যে যেই সংসার আজকে সামলায় রাখতেছো, বউ বাচ্চা জামাই যদি না থাকে তুমি কি মরে যাবা? তোমার শরীরে সবকিছু হারিয়ে দেবে, যদি জামা কাপড় তোমার শরীরে না থাকে তুমি কি মরে যাবা? মরবা না কিন্তু। কিন্তু মরবা কিসের জন্য? তোমার নাকে দিয়ে যে নিঃশ্বাসটা যাইতেছে ভিতরে, এইটা যদি বন্ধ হয় তুমি মরবা। এইটার পরে 3 বেলা আমরা জল খাই, কোনো সময় ভাবি যে জলটা আমরা কেন খাইতেছি এত, জল কি জিনিস, জল তো কিছুই না, কিন্তু এইটা না খেলে ভিতরে কি শুকায় যায়, এই জিনিসটাকে একটু বোঝার চেষ্টা করবা। আর 3 বেলা 3 মুঠ খাইতেছি, তো ওই যে কাজের চাপে খাইতেছি, কিন্তু খাওয়ার সময় খাইতেছি কেন এটা কিন্তু কোনো সময় ভাইবা দেখি না। আমাদের টাকা পয়সা বাড়ি ঘর লোকজন কোনো কিচ্ছু দরকার নেই, কিন্তু 3 বেলা 3 মুঠ খাওয়ার লাগবেই। এটা লাগবে। এই খাওয়াটার সময় একটু নজর দিবা যে খাওয়াটা আমি খাইতেছি আমার শরীরে একটা শক্তি আসার জন্য, খাওয়ার সময় নজরটা রাখবা। আর 3 বেলা জল যখনই খাবা, জল খাওয়ার সময় এই জিনিসটা একটু অনুভব করো, জলটা খাইলাম একটা কি জিনিস, এটা কি ভিতরে যেতেছে, জল খাওয়ার সময় জিনিসটা দেখবা। আর সকালে আর রাত্রে 2 বার করে 10 মিনিট করে এই যে মানে বিছানায় বৈশা খালি নিঃশ্বাসটার দিকে নজর দাও। এই 3টা জিনিসে তুমি আজকের থেকে নজর দেওয়া শুরু করো, 7 দিন নজর দিয়ে যাও। আগামী রোববারে আসো, নিশ্চয়ই তুমি নতুন কিছু শরীরে নিয়ে আসবা যে আমার শরীরে অ্যাকচুয়ালি এই রোগটা আছে। বুঝা গেল? আর এছাড়া মনে করো তুমি যে যেভাবে চলতেছো বা ভাবতেছো যে যাই 2টা ওষুধ খেলে আমি ভালো হয়ে যাবো, জীবনেও ভালো হবো না তোমরা। আর আমার আয়ুর্বেদিকের মূল লক্ষ্য হয়েছে এটা যে তোমার রোগটা কোন জায়গা থেকে হইতেছে সেইটাকে ধৈর্য যদি চিকিৎসা করা যায় রোগ ভালো হবে। রোগ ভালো হইতে সময় লাগে না, একটা লোকের রোগ ভালো হইতে 3 মাস সময় লাগে। সে যদি বিছানায় পড়েও থাকে, বিছানায় পড়েও আছে, একদম শরীর চলে না, প্রেশার সুগার থাইরয়েড কোলেস্ট্রল যত রোগের নাম আছে সব কিছু হয়েছে, কিন্তু 3 মাস সে যদি এই গল্পগুলো ধরে যে সকালে উঠে 10 মিনিট নিঃশ্বাসের দিকে দেখে, যেটা ছাড়া আমরা বাঁচতে পারি না, জল খাওয়ার সময় জলের দিকে দেখে, যেটা ছাড়া আমরা বাঁচতে পারি না, আর খাওয়ার সময় খাওয়ার দিকে দেখে, তার রোগ সারাইতে 3 মাস লাগবে গ্যারান্টির সঙ্গে, তার সব রোগ সেরে যাবে। আর সারার সঙ্গে প্রত্যেকটা মুহূর্তে এই যে গল্প করতেছি না, তুমিও হাসিয়া গল্প করবে, আমিও হাসিয়া গল্প করবো, ঠিক আছে? এখন তো গল্পই করতেছি, কিন্তু এখন কথা কইতেছি, টাইম লস হইতেছে, দুনিয়ার টেনশন মাথায় চাপতেছে, কিন্তু তখন গল্পগুলো মানে আলাদা লেভেলেরই বাইর হবে যে না আনন্দ কি জিনিস সেটা খুঁজে পাবা। তো এই কাজটা অবশ্যই শুরু করো। আর খাওয়া দাওয়ার রুচির আর তোমার পেট পরিষ্কারের এই 2টা ওষুধই আপাতত তোমারে দিতেছি। তুমি যদি এই যে সকালে উঠে আর বিকালে উঠে মানে নিঃশ্বাসটা নজর দাও, তোমার দেখো এই মাথার ভিতরে কই টিক টিক করে আস্তে 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 ঠান্ডা হবে। ঠান্ডা হওয়ার পরে তুমি ধরতে পারবে আমার এই জায়গাটার মধ্যে রক্তটা একটু লাফাইতেছে, রক্ত লাফাইতেছে কোনো ব্যাপার না, তো ধরতে পারবা। এখন তোমার করে ধরতে পারতেছো না যে কি জিনিস জানি, কি মাথাটা খালি গরম হয়ে যায়, কি মাথা অস্বস্তি গরম লাগে। হয়ে যায়, মাথা ভিস করে, মাথা ঘুরা, এর ব্যাপার আলাদা।
এই মাথা যখন মনে করো ওদের কাজ করে না, তখন যে মনে করো এত খারাপ লাগে। তুমি সব ধরতে পারবা, এখন এগুলা সবকিছু কথায় দুনিয়ায় কিচ্ছু বোঝানো যায় না। ঘুমের যদি জন্য দিও, হ্যাঁ আমার যেটা ঘুমটা যেতে হয় ওটা দিও। আর তুমি বুঝলা কি কথাটা, বুঝছি, কথায় জীবনে কিচ্ছু বোঝানো যায় না, কারণ কথায় যদি বোঝানো যায় তো তাহলে কুরুক্ষেত্র হইতো না দেশে। মানুষের যত হয় এত মানুষের, তুমি কবে তোমারটা বুঝবো, বুঝ যাও না বুঝার মনে না করো। বুঝা, সবাই সবকিছু এই দুনিয়ায় জানে, কিন্তু জানলে কাজ হবে না, মানলে কাজ হবে, বুঝছো? জানে সবাই সবকিছু। আমি যেই গল্পগুলো তোমার লগে দিতেছি, এর থেকে ভালো করে এই গল্পগুলো তুমি জানো, কিন্তু তুমি মানতে পারো না, এই জন্যই তোমার মধ্যে অশান্তি আছে। তো এই কাজটা 7 দিন যদি করতে পারো, 7 দিন পরে আইসা কোনো রোগের কথা অবশ্যই কবা না, কবা যে আমার শরীরের মধ্যে এই অসুবিধাগুলো আছে, আর সেই অসুবিধাগুলোর ওষুধ আমি দিব, যে অসুবিধা সারানো যায়, রোগ সারানো যায় না। আর রোগ মানুষের শরীরে হয় না, রোগ হয় মনে, বুঝছো? এই যে ঘুমের ওষুধের সাহায্য নাও তুমি 7 দিন, কিন্তু 7 দিন নাও বলতে যদি তুমি 7 দিন সকালে সন্ধ্যায় 10 ডাবল মিনিট ডাবল দাও করে, তো ব্যাংক, বেশি বেশি খায় ঘুমাতে তাহলে সকালে। আর পারলা না, তুমি ভালো হইতে পারবা না, তুমি ওষুধ নিবার আয়ো না, তুমি ভালো হবে না, জীবনেও। আরে না, ঘুমটা মনে করো ডাবল। আবার কাউ ঘুম ডাবল, ঘুমাবা কেন? এই দুনিয়া ঘুমাইতে আইছো? কুম্ভকর্ণ ছিল ঘুমাই ঘুমাইতে। না জানো, ঘুমের লেগে আমি কত প্রেসক্রিপশন দেয় না, হ্যাঁ ঘুমের ওষুধ খানে আমার ডাক্তারও দেয় না, কে জানো। তোমার ওই তো High তোমার low গল্পে pressure যদি না? ওষুধ চাও সেটা দেওয়া সম্ভব না। এই যে এখানে 7টা দিচ্ছি ঘুমের, এই 7টার সঙ্গে অল্প ঘুমাও, আর যেটুক সময় জাগনা থাকবা নিঃশ্বাসের দিকে নজর দাও। ওই সংসারে তুমি কিছু পাল্টাইতে পারবা না, বুঝছো? সংসারে তুমি আর আমি কিচ্ছু পাল্টাইতে পারবো না। তুমি 7 দিন আগে যে কাজটুক করলাম এই কাজটুক করো, কারণ কাঁচা জিনিস খাওয়ার গল্প তোমার করতেছি, আগে শরীরের রোগ বুঝো, তারপরে কাঁচা জিনিসের গল্প আবার করতেছি। 3, 6, 7, এই যে 7টা সকালবেলা দিলাম, এটা দিলাম গ্যাসের। আর গ্যাস মানে কি, এই যে নাক দিয়ে হাওয়াটা নিতেছো, এই হাওয়াটাকে কন্ট্রোল করব এই ওষুধে। ওষুধে কেন হাওয়া কন্ট্রোল করবো? ওষুধে কি পারবো এটা কন্ট্রোল করতে? তুমি যদি চাও যে নিঃশ্বাসটা দিয়ে নজর দিই, অবশ্যই তুমি কন্ট্রোল করতে পারবা, ওইটা কি এর ওষুধ দিলে বুঝছো? তুমি? এটা গ্যাসের। তোমার এই শরীরটাকে ডিসব্যালেন্স করতেছে গ্যাসে। এই গ্যাসের সঙ্গে যে 3 বেলা 3 মোট যাই খাইতেছো বাড়িতে, খালি ভালো মন্দই চলে, ওই মাছ মাংস তেল মশলা ডিম যত খাবা তত এই মন এরমই চঞ্চল থাকবো, বুঝছো? বাড়িতে খাওয়া দাওয়া হয় ভালো, আর যার বাড়িতে যত ভালো খাওয়া দাওয়া তার বাড়িতে তত সমস্যা। একটা গেল, ব্যথা আছে শরীরে? হ্যাঁ হ্যাঁ, ব্যথার কথাই তো তোমার কইলাম। ব্যথা অন্য কিচ্ছু না, এটা জানো? এই যে নাক দিয়ে ও নিঃশ্বাসটা ব্যথার ওষুধ নিতেছে, না, একটু বেশি করে দিও, কি ওই যে দিনেশের মাছ আছে না? দিনেশের মারে কই আবার, আর দিনেশের মার ওষুধ তো আর হবে না। দিনেশের মার বহুদিন হয়ে গেছে, দিনেশের মার এখন মেন গল্প বুঝতে হবে। আমার গুলো কি আওয়াজ সময় ব্যথার বড়ি আনিস হবে না, দিনেশের মারে কবা যে শরীর ভালো করতে হইলে ওষুধ ছাড়তে হবে। ওষুধ ছাড়ানোর লক্ষ্য হচ্ছে আমার এইখান থেকে, বুঝছো? আমার যেগুলা বান্দা কাস্টমার আছে, বান্দা কাস্টমার আমার এখান থেকে বেশি ওষুধ নেয় না, বান্দা কাস্টমার খালি ওই গল্পগুলো নেয়। আর আমি যখন কাস্টমার কাছে বিল তুলি তখন মোটা মোটা বিল তুলি সব। নীল বুড়ি আছে, দাঁড়াও, বুঝছো কথাটা? কারণ ডাক্তার এখানে ওরা যাব, ওরা ডাক্তার এখানে যায় যেই কাজ করব, আমি একবারই ওদের সঙ্গে 3 মাস ব্যবসা করবো, 3 মাসের মধ্যে 2-3 হাজার একবারে নিয়ে নিব, তারপরে খালি ওই মাঝে মধ্যে গল্প নিব, প্রত্যেকে ভালো আছে। আর যারা ওই যে টুকটাক ওই যে আইলে পরে আমার এই ওষুধটা দাও, তাই ওই ওষুধটা দাও, যদি তুমিই ডাক্তার তাহলে আমার কোনো কাম নাই, রোগটাও ভালো করতে পারবা তুমি, কি? 7 দিন আগে যেটা করতেছি ওই রাস্তায় চইলা দেখো, যদি 19-20 পাও তারপরে দেখবা যে নতুন গল্প খুঁজে পাবা। হ্যাঁ, কই গেল কই গেল কই গেল ব্যথা, রুচি, মাথা ঘুরায়। আচ্ছা, এই যে একটা বড়ি আঁচলে বান্ধা রাখবা, যখনই মাথা ঘুরাবে, মাথা চক্কর দিব, একটা বড়ি খালি জিভের মধ্যে দিয়ে রাখবা, খাবাও না কিছুই না, আস্তে আস্তে গইলা জলের সঙ্গে ভিতরে যাব, মাথা ঘুরানো দেখবা 5 মিনিটের মধ্যে নেমে গেছে। এই বড়িটা কেউ দিই না, খালি তোমারই দিলাম, 7 দিনের মধ্যে ভালো হও তাও।
বুঝছো? ওই যে ঘুম হয় না, মাথা গরম হয়, 7 দিনের মধ্যে তবুও ভালো হোক। আর এই গল্পগুলো করে দেখো। কেচি কই? চুমকি কি ব্যস্ত আছো নাকি গো? চুমকি, চুমকি ব্যস্ত আছো? একটু আসবা? একটু ঘর থেকে তোমার ওইখানে ইসের ওষুধটা নিয়ে আসো না, অশ্বগন্ধা। আচ্ছা। এইটা ব্যথা যেদিন বেশি হবে শুধু ওই দিনই রাত্রে একটা খায় শুয়ে থাকবে। রাত্রেবেলা শুধু রাত্রে একটা খাবে ব্যথা বেশি হলে। এটা ডেইলি সকালবেলা একটা করে খালি পেটে খাও, নাকের হাওয়াটা কন্ট্রোলে থাকবে। এটা খাও, ঘুমটা কন্ট্রোলে থাকবে। আচ্ছা, পায়খানা ক্লিয়ার হয়তো না? পায়খানা ক্লিয়ার। একদম সকালেই ক্লিয়ার। একটা সুস্থ লোকের 2বার পায়খানা করা লাগে, কাঁচা জিনিস খাইলেই বুঝতে পারবা। বেশি করে কাঁচা খাওয়ার সকাল সন্ধ্যায় আমার কাজ খাওয়ার ওষুধ দাও, বেশি করে ভাত খাওয়ার লাগে। খাবার দাও। বৃষ্টি, আর ঘরে যে মার ওষুধগুলো আছে না, মার ওষুধের ওখানে দেখবা এমন 2-3টা কৌটা আছে, একটা কৌটা নিয়ে আসো তো। কাবিরের কিন্তু 2-3টাই খাওয়ার নিয়ে ওষুধ আসো। দাও নাই। ভাত খাওয়ার ওষুধ। তুমি ওষুধ দিয়ে যদি খাইতে চাও তাহলে ওষুধ নিও না, আমি পারবো না। না না না, হ্যাঁ একটু খাওয়ার ওষুধ দাও। না না, ওরে খাওয়ার মানে কি? তুমি কথাই বুঝো না তোমরা, তাহলে আর বুঝছি তো। কিভাবে বলবো? মানে একটু ভাত খেলে মনে করো ওরে কাঁচা জিনিস খাও, তারপরে দেখো ওগুলা আর কি খাইতে পাই ভুলায় কি ভুলায় খাওয়ানো যায়, বুঝছো? ভোলায় বলে ওষুধ দিয়ে সম্ভব না বাবা। এরকম আরো 2-3টা আছে না, নিয়ে আসো। নিয়ে আসো, আরো 2-3টা আছে দেখো। বউ খায় নাকি? ওষুধ যখন রোগে পড়বো সবাইকেই খাইতে হবে, কিন্তু ওষুধ দিয়ে সারা জীবন চলবো সেটা সম্ভব না। আমি আমার বউর এই ভালোও করতে পারি না, আবার ওষুধও হারায় সারা বছর চালাই। ঠিক আছে, রোগ হইলে ওষুধ খাবে। আর রোগ হয় মনের রোগ ওষুধ দিয়ে সারে না। মানে পোলাপান না, আমরা যেমন তো কাঁচাটা খাই, মনে করো পোলাপান খাইতেছে না, যে ভুলা বেলায় খাওয়াই। এই যে আজকে তুমি তোমার এই পোলাপানটা যদি কন্ট্রোল করতে না পারো, আরে এটা ওষুধ খাইবো কি? যখন হয়েছে না, হ্যাঁ যেদিন হয়েছে, হ্যাঁ হ্যাঁ। সেদিন থেকে হ্যাঁ মনে করো ওষুধ খাওয়াইতে খাওয়াইতে তুমি মনে করো মাথা নষ্ট হয়ে গেছে আমার। 2 দিন পরে জামাই বাড়ি যাবো, জামাইয়ের মাথা নষ্ট করবো। না না, আর তোর নাই তো তো, 2 দিন পোলাপান তো ছিল আছে। না। তা আমি কি বলছি, যে কয়টা কোটটা আছে নিয়ে আসো। এক মাসে পোলাপানটা ওষুধ খাওয়ানো ঠিক আছে, একদিনের পোলাপানটা ওষুধ যা খাওয়াইলাম, বুঝছো? আমার এটা তো ওষুধের উপরেই আইছে। আমি হেঁটেও তো 11 বছর পরে হয়েছে, ঠিক আছে? তারপর হওয়ার পরে মনে করো যেদিন হয়েছে সেদিন থেকে আবার বাহানা করে পেচ্ছাপ করে না। এতে হইছে 14 দিন পর্যন্ত বাঁচবো কিনা ডাক্তার কোনো কিছু কয় নাই, শরীর কিছু দেখা যায় নাই, খালি পেটটা এরকম বড় হইছে। আঙ্গুরটার তো কোনো রোগেই বোঝা যায় নাই। তো খালি সেইখানে এর দাঁড়ায় problem হচ্ছে কি কথা, হওয়ার পরে বাহানা করে পেচ্ছাপ করে না। আরে পেচ্ছাপ করে না, এই নিয়ে এই তো যে দীপঙ্কর দত্তর এনে একেবারে মানে যাওয়া মানে হ্যারি আমি ডাক্তার দেখাইছিলাম প্রথম। এই যে একটা ওষুধ দিতেছি, এটা অশ্বগন্ধা। এটা তোমার শরীরের অনেক কিছু উপকার করবে, সব রোগ ব্যাধি ভিতর থেকে সারানোর চেষ্টা করবো। ওষুধের তখনই সারাবো যখন তুমি গল্পগুলো শুনবা, ঠিক আছে? দুধ আছে বাড়িতে? না দুধ নাই। এটা ডেইলি দুপুরবেলা খাওয়ার পরে ওষুধটা খাবা। এবার ওষুধ খায় যদি পেট খারাপ কিছু হয় তাহলে বন্ধ রাখবা, আর ফোনে একটু যোগাযোগ করবা, কারণ এটা সবার শরীরে কিন্তু শ্যুট করে না। বুঝা গেল? এটা হেভি পাওয়ারি ওষুধ, এটা সবার শরীরে শ্যুট করে না। এই নাও, পেট পরিষ্কারের দিছি, গ্যাসের দিছি, ঘুমের দিছি, ব্যথার দিছি। বাস আপাতত তোমার জন্য এইটুকুই। তুমি খাওয়ার এর কিন্তু দাও না, বললাম না ভাত খাওয়ার খাওয়া। রুচি দিবও না, খাওয়ার রুচি দিবও না।
তুমি 7 দিন আগে এই গল্পটি করো, 7 দিনে নতুন কোনো গল্প নিয়ে আসো। যদি নতুন কোনো গল্প ভিতরের তুমি নিয়ে আসতে পারলা, তাহলে বুঝবো যে না তুমি ওই লাইনে মানে চলতেছো। নতুন গল্প যতক্ষণ না আসবে না খেতে বললে আমার ততক্ষণ ভালো হবে লাগবে না। কও। পেট পরিষ্কার হলেই ভাত খেতে পারবা। আর 3 বেলা 3 মুঠ খাওয়ার তো খাইতেই হ্যাঁ হবে। দাও খাওয়ার ওষুধ দিচ্ছি হ্যাঁ তো এই যে এগুলা দিছো ওগুলা নীলবড়িগুলা নীলগুলা কি দিছো গ্যাসের দাও নাই দুইটাই গ্যাসের দিচ্ছি আরে, খাওয়ার কোনো ওষুধ দিন না, খাওয়ার রুচির ওষুধ দিয়া ভাত খায় লাভ নাই। রুচির ওষুধ দিয়ে ভাত খায় লাভ নাই। 3 বেলা এই জিনিসটা ভাববা যে আমাকে খাইতেই হবে, এই শরীরটা চালাইতে আমাকে খাইতেই হবে। জল যেমন তোমাকে খাইতেই হবে, হাওয়া যেমন নিতেই হবে, এরকম 3 বেলা 3 মুঠ খাবার খাইতেই হবে। মনের ভিতর থেকে খাওয়াটাকে চায়া খাও যে আমি এই খাওয়াটা খাবো আমার শরীরে শক্তি পাবো, আমি না খাবো আমার শরীরে শক্তি আসবে না। ওই খাওয়ার ওষুধ দিয়ে খাওয়া খায় লাভ নাই। বুঝছো কথাটা? মনে করো যে 2 দিন খাইছিল না ভাত ওই ওষুধ দিয়ে ভাত খায় লাভ নাই। ওষুধ দিয়ে ভাত খাওয়ার থেকে না খাওয়া থাকা অনেক ভালো। এই জিনিসটা ভিতর থেকে আনো যে আমাকে খাইতেই হবে 3 বেলা। আচ্ছা ভালো কথা জ্বর সর্দির ওষুধ আছে নাকি দাও তো আমারে নাই, জ্বর সর্দির ওষুধ নাই, আমি বেশি না। জ্বর সর্দি অ্যালোপ্যাথি, জ্বর সর্দি হচ্ছে ইমার্জেন্সি জিনিস। না না জ্বর আমার সর্দি আবার যাওয়া লাগে দেখি যে হসপিটাল জানো আচ্ছা। হসপিটালে কাজ কি হচ্ছে? যে আঙ্গ শুরুটা কি হচ্ছে? যাই বললো খাইছে মদ খাইছে মদ খায়? খাইছে বিষ মদ খেয়ে খাইছে বিষ। কোনো কিছু লাগতো না যদি সকাল সন্ধ্যা 2 বেলা 10 মিনিট করে বিছানা বইতো, কোনো কিছু লাগতো না। আমি সবকিছু মাথায় খাওয়া ভাবনা করে কোনো ডাক্তার এই এগুলো গল্প শুনে লাভ নাই। কারণ মনে করো বড় বড় সেরি মনে করো কত 16-17 বছর হয়ে গেছে আর ছেলেটাও মনে করো হেমনই এলা যে মদ খাইছে পরে মার লোকে রাগারাগি করছে সেরি করছে বাবা এই কথা বলছে যে সে আমার মেয়ে এত বড় কাজ করছে কিছু বলার নাই তো। মন স্থির না হলে এমনটা ঘটবে। ভালো কথা। মালা কিসের পাইলি? কিসের মালা পাইলি? আচ্ছা মোবাইলটা বেটি এই যে এখান যে জটুলা বেরি থাকে মাথায় জ্বর দিয়ে হ্যাঁ 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 হ্যাঁ। ওষুধটার দাম তোমার কত দিছে আমার 30 টাকা দিছে, আরো 20 টাকা দিব কয়ে রেখে দিছে। ভগবান কত দিছে জানো কত? আগে কইছে 30 তারপরে দিছি 60 টাকা 60 টাকা দিছি তো পরে আবার 100 টাকা নিছে 100 টাকা নিয়ে পরে আমি কইছি যে তুমি কত দিছ ওই 60 টাকা দিছি কইল দেহ বেরি কিরম পাজি তারপর আরও তোমার আরও 60 টাকা নিছে নিয়ে এই যে বেদির চালাকি করছে ওদিন গেছি বেদির ঘরে হ্যাঁ হুম। বেদি না ওই চালা তোমার থেকে জোর নিছে আচ্ছা কারণ কারণ একটু দেখি একটু ওই যে কি কয়। ব্যথা খালি ব্যথা, তেল দিয়ে কেমনে করবো কমবো? বাবাই রাস্তায় যাবে না? পরে না 60 টাকা তো দিছি দেওয়ার পরে বিদা নাই আরও 100 টাকা দিছে বেদিন তোমার থেকে যে নিছি এটা তো আর আমি জানি না, আমি তো বিছনা তুলতে পারি না ওইটা আমি নিজেই যেতাম আমি তো নিজে যেতাম বেদি কিরম 5 দিতে হোক পয়সা খাইলো তুমি চাবা পয়সা দিব আমার বাহি নিছে পরে দিব 30 টাকা দিছে তাও 2 আচ্ছা, দিন পরে। বাবা যাবি না? শুনো অ্যালার্জি ট্যাবলেট আর গেছে ট্যাবলেট দাও না অল্প অ্যালার্জি হইছে? আর অ্যালার্জি আর শরীর চুলকায় খাই এলাই আচ্ছা আচ্ছা ব্যথার বেশি আছে না, বেদি আমার কাছে নাই। তাহলে সারা রাত ঘুমাই না তো জায়গা থাকি ব্যথায় সারা রাত পায়খানা তো ক্লিয়ার হয় না, পায়খানা তো ক্লিয়ার হয় না, পায়খানা হয় শক্ত। হ্যাঁ
ওই ব্যথা যতই সারাবার চান, হুম যতক্ষণ পায়খানা আপনি নরম করতে না পারবেন হুম ততক্ষণ ব্যথা জীবনেও ছাড়বো না, আপনি যত বড় বড় ডাক্তারই দেখান। খাই না যে, খাইতে পারি না তো। খাইতে পারেন না বলতে, আগে পায়খানা যখন নরম আর পরিষ্কার হবে, পেটটা যখন খালি হয়ে যাব, তারপরে এমনিই খাইতে পারবেন। এখন তো আমরা ডাক্তারের কাছে যাই যে ব্যথার লিগে, আর ওই একটু ভাত খাই। হ্যাঁ পেটের কথা কিছু কই না, কিন্তু সমস্যা তো পেটে আপনার। ডাল তরকারি কিচ্ছু খাইতে পারি না, এই যে কাল পাও মাছ আনছে, খাইতে পারি না। তাই এখন দেখেন, খালি যদি আপনি ব্যথার ওষুধ চান, আমার কাছে আছে। ওই ব্যথার 20 টাকার বড়ি নিলেন, 30 টাকার বড়ি নিলেন, খাবেন, ভালো হবেন। রোগ ভালো করতে গেলে আপনার পায়খানা ক্লিয়ার করার ওষুধ খাইতে হবে, শরীরে ভিটামিনের জন্য ওষুধ খাইতে হবে, ভিটামিনের ঘাটতি পড়ে গেছে। আর ঘুম কীরকম হয়? ঘুম ঘুমায় না। ঘুম হয় না, মাথা দিয়ে গরম ভাব বাইর হয়, হাত পায়ের রগ মাঝে মধ্যে খিচ্চা ধরে, টান দিয়ে ধরে। আচ্ছা, নার্ভের ওষুধ একটু খাওয়া লাগবে। দেখি বিরান্ডা কই কি ভিটামিন, গ্যাস, নার্ভ এগুলা সব কিছু মিলায় যখন একবারে ডোজটা কমপ্লিট করবেন, তখনই একমাত্র ওই রোগটা ভালো করুন যায়। আর ওই ভাইঙ্গা ভাইঙ্গা ওষুধ খাইলে রোগ ভালো হবে না। আপনি যেটার ওষুধ নিবার আইছেন আমি দিবার পাই, কিন্তু রোগ কিন্তু ভালো হবে না। ওই যে খালি দমন ধরবেন, 2 দিন ভালো থাকবেন, আবার পড়বেন, এরকম হবে। খাওয়া উঠে গেছে, সারা রাত ঘুম নাই। 1 মাস হয়ে গেল, একটা মাস ধরে ঘুরতে। তো বাড়িতে আগে আলোচনা করেন, আলোচনা করে দেখেন, যদি সব রোগের একসঙ্গে নেন তাহলে ভালো হয়ে যাবেন। জিগাইল আরে। হ্যাঁ হ্যাঁ, কারণ জিজ্ঞেস ছাড়া কেমন করে হবে? আর খালি ওই একটা ভাইঙ্গা ভাইঙ্গা ওষুধ খাইলে, তাহলে আমার থেকে ওষুধ নিলে দাম বেশি হবে, কারণ আমার একটা ব্যথার করতে 100 টাকা। আর মুকুলদার কাছ থেকে যদি আপনি অ্যালোপ্যাথি ওষুধ আনেন, আপনার 10 থেকে 15 টাকা ডোজে হয়ে যাব। না কাম নাই, বেটার কথাও ঠিক নাই। সেইটা তো আমি কইতে পারতেছি না। মোট কথা, একবারে সব কিছু যখন করবার যাবেন, তখনই রোগটা ভালো হবে। আর এইখানে মনে করেন একটু পয়সা, যেটুকু পয়সা খরচা, আমার এখানে কোনো খরচাই না এগুলা। বিরান্ডে জিগাইল আগে। হ্যাঁ, আপনি আগে আলোচনা করেন, তারপরে চিন্তা ভাবনা করেন। আমার ফোন নাম্বার তো আছেই, আগে আলোচনা করেন। যদি হয় তাহলে আমি পরে একবারে ঢুকে সব ওষুধ দিয়েছিল। আপনার গ্যাসের লাগবো, নার্ভের লাগবো, ভিটামিনের লাগবো, এগুলো সবগুলো একসঙ্গে যখন দিব, তখন দেখবেন শরীর ফিট হয়ে গেছে, একদম টনটনা। আমার ধর তোমার অ্যালার্জি, হারাই ঘুমাইতে পারি না, শরীর চুলকায়। অ্যালার্জির কি নেবেন, ক্যাপসুল না ফাইল? ফাইল না, ট্যাবলেট দাও। আমার কাছে ওগুলো ছোট্ট ট্যাবলেট নাই তো। ট্যাবলেট নাই? ওগুলো ছোট্ট ট্যাবলেট আমার কাছে নাই, আমার কাছে ট্যাবলেটের কোটটা একবারে 1 মাসের ওষুধ। ওই অ্যালার্জি ছোট্ট ট্যাবলেট, ওই যে অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে হবে, মুকুলদার গেলে পরে ছোট ছোট বড়ি দিয়ে দিব। আমার কাছে খোলা কোনো ওষুধ নাই, সব একবারে 1 মাসের প্যাক। তাইলে কেমনে পয়সা আনছি না তো এরকম। আচ্ছা, আমার কাছে একবারে 1 মাসের রে। আপনি যদি খালি ওই 2-1 দিনে ভালো ভালো লাগে, তাহলে ওই বিধানদারে ফোন করে কয়ে দেন গোপালপুর থেকে নিয়ে আসুক। এই ডাক্তারটা থেকে মাঝে সাঝে লওয়া হয় ট্যাবলেট। এই বেটা যদি কই ট্যাবলেট দিয়ে যাবা, কই আওয়াজ শুনে কইলো না, আর বেটা দেখুন বেটা এরকম পাওয়া যায়। মনে থাকে না, বুঝছেন, বয়স হচ্ছে একে, তার মধ্যে হেরো তো চাপ কম না, চারদিকের কখন কোন জায়গার কোন ফোন আয়ে, তো এই জিনিসগুলো তো এখন আস্তে আস্তে সময়ের সঙ্গে বুঝতেছি। তো লোকের চাহিদা হইলে পরে লোকের অ্যাকচুয়ালি দাম বাড়ে না, ওই মনে থাকে না, এত কিছুর মাঝখানে না মনেই রাখা সম্ভব হয় না। বিশাল করে থাক না, আমার কাপড়টা দিয়ে দেওয়ার মানুষ নাই, এই যে কি কল পাম করতে পারি না, কি কষ্ট করে কাপড় দিলাম। কি করবেন, এটা আছে, কপালে আছে, ভুগুনি লাগবো, কিছু করার নাই। ওইটাই কথা। এর মাঝখানেও সুখ খুঁজা পাবেন, যদি সুখ খুঁজেন। তা আপনি তো সুখ খুঁজেই পান নাই, সুখ পাবেন কোথেকে? না, আগের বউ থাকতে সুখ করছি, আরাম করছি। এগুলা হচ্ছে মানে আপনি এখন কভার পান, কিন্তু আমি এটা বিশ্বাস করি না। আপনি এটা কভার পান, কিন্তু আমি এটা বিশ্বাস করি না। কারণ মানুষ 2টা রাস্তায় চলে, এক হচ্ছে আজকে এখন এই যে বই রয়েছি না, গতকালটা খুবই ভালো গেছে, আগামীকালটা খুব খারাপ হইতেছে। আমরা এই গতকাল আর আগামীকাল নিয়ে চলি। এখন যে আমি আর আপনি বইয়ে গল্প করতেছি, আপনি আইছেন রোগ নিয়ে, আমি ডাক্তার, আমরা 2জন গল্প করতেছি, আঙ্গুর এইটাই খালি মাথায় থাকবো, কিন্তু মনের মধ্যে সংসারের ব্যাগ কিছু চিন্তা আপনার ঘুরতেছে, এই জন্য মুখের মধ্যে হাসি নাই। বুঝছেন কথাটা? ওই আগের বউ ভালো আছেন, এগুলো হচ্ছে সবাই কয়, যেটা হারায় দেয় ওটা ভালোই থাকে। না, হ্যাঁ করছে, আমার করছে, আমি না করি না। আপনারা জানেন, আপনারা সংসার করছেন, আমি তো দূরের থেকে কি জানি, কিন্তু আমি দূরের থেকে এইটুকু ধরতে পারি যে মানুষ কোনো সময় যে যখন তখন ভালো থাকে না। হ্যাঁ, হয়তো যেটা গেছে সেটাত ভালো আছে, না হলে যেটা সামনে আবো সেটাত ভালো আছে।
আর বর্তমানে যে একমাত্র বাইসে রয়েছি আমরা, এইখানে যদি ভালো থাকতে না পারেন জীবনে কেউ ভালো থাকতে পারবেন না। এখন এইখানে ভালো থাকেন। মাইটাও কি আমার টাকা আমার দাঁত দিব না, এই কত বেশি এইটা এখন এগুলা গল্প, সংসারের গল্প করে লাভ নাই। আর সংসারের গল্প করলে যদি সুখের গল্প থাকে করেন, যদি সুখের গল্প না থাকে তাহলে ওগুলা গল্প করে লাভ নাই। আমার যে সুখ খুঁজবার বাইরন সুখ পাবেন। কি এর থেকে যে এই ব্যথাটা হইল, আপনি কি এর থেকে মানে এটা কোনো কিছু থেকে হয় না, বিধানদারে কোয়েন সব ওষুধ নিলে সব ঠিক হয়ে যাবো। আইয়া লোক একটু হ্যাঁ, আসুক আপনি আলোচনা করে পরে নিয়ে এই ভাঙ্গা ভাঙ্গা ওষুধ নিয়েন না, লাভ হবে না। না দেখেন তাহলে বসেন, আমি একটু ওদিকে যাই। হ্যাঁ যাই কি আমি বল না আপনি